আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের বেশ কিছু বইয়ের কিছু অধ্যায় পরিবর্তন করা হয়েছে এবং সেগুলোর নতুন কিন্তু তোমাদের প্রশ্নমালাও তৈরি করা হয়েছে। সেজন্য তোমাদের এবছর পরীক্ষাটি কিন্তু অনেকটা কঠিনই বলা যায়। তো সে অনুসারে আমি বলবো তোমাদের একটু বাসায় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা যে তোমরা এই ভিডিওটি দেখছো এবং এই বিষয়গুলো জানছো। প্রথমে বলবো, তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে, যেন এরকম আহ, প্রত্যেকটি ভিডিও, তোমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের সাজেশন যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। পরীক্ষার প্রত্যেকটি আপডেট যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমরা খুব সহজে পেয়ে যাও। সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশেই থেকো। তো প্রথমত দেখো, তোমাদের এখানে আমি কিছু পরীক্ষার একটি নমুনার কিছু সাজেশন দেখাবো এবং সে অনুযায়ী তোমাদের কিছু কাজ দেখাবো। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রথমত তোমাদের কিছু সঠিক উত্তর থাকবে, সেই সঠিক উত্তরগুলো একটু ভালোভাবে তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপরে 2 নম্বর যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস। এখানে ট্রু ফলস গুলো তো যদি তোমরা একটু লক্ষ্য করো, যে এখানে আমি দেখাচ্ছি যে তোমাদের একটা খাদ্য, হ্যাঁ, ফুড, খাদ্য অধ্যায়টি থেকে মূলত এখানে এটি তৈরি করা। যে প্রথমত দেখো যে ফ্যাট অ্যান্ড ওয়েল হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, যে চর্বি ও তেল আমাদের দাঁত ও হাড়কে সাহায্য করে। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা হচ্ছে ফলস, যেটা কারেক্ট আনসার কি হবে? ডেয়ারি প্রোডাক্ট হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস। তারপরে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে আওয়ার বডিজ নিড এ লিটল অ্যামাউন্ট অফ ফ্যাট, যে আমাদের শরীরে সামান্য পরিমাণ চর্বি দরকার। এটা কি ট্রু? অর্থাৎ 3 নম্বর হচ্ছে ল্যান্টিলস প্রোভাইড আস উইথ প্রোটিন, যে মসুর ডাল আমাদেরকে আমিষ দেয়। এটা কি সত্য না মিথ্যা? এটাও ট্রু। 4th নম্বর, যে উই গেট স্ট্রেংথ ফ্রম গ্রেনস, আমরা শস্য থেকে শক্তি পাই। এটা কি ফলস? কারণ কি, যে কারেক্ট আনসার হবে উই গেট স্ট্রেংথ ফ্রম প্রোটিন অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট। 5 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, উই গেট ফ্যাট অ্যান্ড ওয়েল মোর দ্যান দ্য আদার ফুড আইটেমস, যে অন্য খাবারগুলোর তুলনায় আমরা চর্বি ও তেল বেশি পাই। তাহলে এটা কি ফলস? কারণ হচ্ছে উই ইট গ্রেন অ্যান্ড পটেটোস মোর দ্যান দ্য আদার আইটেমস। এটা হবে এটার উত্তর। তারপরে আমরা একটু দেখবো যে প্রশ্নগুলো আসলে কেমন রয়েছে, যে হোয়াট ইজ দ্য ফুড পিরামিড, খাদ্য পিরামিড কি। প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিব। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর হচ্ছে হুইচ ফুডস আর গ্রেন, কোন খাবারগুলো শস্য দানা। এরপর 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই আর গ্রেনস ইম্পর্ট্যান্ট। 4th নম্বর, হুইচ ফুড আইটেমস প্রোভাইড আস উইথ প্রোটিন, কোন খাদ্য উপাদান আমাদের আমিষের যোগান দেয়। 5 নম্বর হচ্ছে হোয়াই আর ফ্রুটস আর ভেজিটেবলস ইম্পর্ট্যান্ট। তো প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা যদি একটু দেখি, যে প্রথম প্রশ্ন যেটি ছিল সেটা উত্তর হবে দ্য ফুড পিরামিড ইজ এ চার্ট অফ ফুড, যে খাদ্য পিরামিড একটি খাদ্য তালিকা। তারপর 2 নম্বর রয়েছে রাইস, রুটি অ্যান্ড ব্রেড আর গ্রেনস, যে ভাত, রুটি ও পাউরুটি হচ্ছে কি শস্য দানা। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে গ্রেনস আর ইম্পর্টেন্ট অ্যাজ দে গিভ আস এনার্জি, যে শস্য দানা প্রয়োজনীয় কারণ তারা আমাদের শক্তি যোগায়। 4th নম্বর রয়েছে মিট, ফিশ, চিকেন, বিনস, ল্যান্টিলস এটসেট্রা আর দ্য ফুড আইটেমস দ্যাট প্রোভাইড আস উইথ প্রোটিন, যে মাংস, মাছ, মুরগির মাংস, সিম, ডাল ইত্যাদি আমাদের আমিষ সরবরাহ করে। এই ছিল তোমাদের 4টি প্রশ্নের উত্তর। এরপর পঞ্চম প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে নিব। যে পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে যে fruits and vegetables are important because they contain vitamins. These vitamins secure our eyes and health. যে ফলমূল ও শাকসবজি গুরুত্বপূর্ণ কারণ সেগুলো সেগুলোতে ভিটামিন রয়েছে। ভিটামিন আমাদের চোখ ও স্বাস্থ্যকে নিরাপদ রাখে। এরপর তোমাদের যে কাজটি রয়েছে, যে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, যে কলাম বি কলাম, এখানে কাজগুলো আমরা একটু দেখে নিব যে কোনটার সাথে আসলে কি হয়। যে প্রথম যেটি সেটার সাথে মিলকরণ করবো। দেখো যে দ্য ফুড পিরামিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে একটার সাথে মিলকরণ হবে 2 এর সাথে এ, ইট টেলস আস দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ ফুড উই নিড। এরপর 3 নম্বর, ডেয়ারি প্রোডাক্ট হেল্প আস ডেভেলপ আওয়ার টিথ অ্যান্ড বোনস। 4th নম্বর, ফার্স্ট ফ্যাটস মেক আওয়ার ফুড ডিলাইসিয়াস। আর এবং 5 নম্বর হচ্ছে উই শুড টেক হেলদি ফুড, যে আমাদের উচিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো, এবং তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানে তোমরা কমেন্টেও জানাতে পারো। তোমরা এখানে শিখন একাডেমি চ্যানেলটিতে
সাবস্ক্রাইব করে রাখতে পারবে, এমনকি তোমাদের ফেসবুক অ্যাডেও তোমরা দেখতে পারবে, সেখানে একাডেমি নামে তোমার এখানে পেজ রয়েছে, সেখানে তোমরা দেখতে পারবে। তারপর তোমাদের যে কাজটি রয়েছে শূন্যস্থান, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, যে টেক্সট থেকে সঠিক শব্দ সমূহ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে। এখানে দেখো যে এখানে উত্তরগুলো হবে মূলত এর নিচে যদি দেখো যে এখানে প্রথমটি হবে চার্ট, দ্বিতীয়টি হবে ফুড, তৃতীয়টি হবে মাছ, চতুর্থটি হবে ইট এবং পঞ্চমটি হবে হেলথ। এরপর তোমাদের রয়েছে 2 নম্বরে কিছু শব্দের অর্থগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিব, ওয়ার্ড মিনিং গুলো একটু জেনে নিব ভালোভাবে। তোমরা যদি একটু মনোযোগী হও এবং পুরো ভিডিওটি তোমরা টেনে না দেখে ভালোভাবে দেখবে, কেন কেমন না হলে কিন্তু তোমার কিছু বুঝতে পারবে না। তো এখানে দেখো ফুড, ইট, হেল্প, ডিফারেন্ট, পিকচার, সি, পোটেটো, এনার্জি, হেলথ, নেক্সট, ফ্রড, ইন, স্ট্রং। তো এগুলো অর্থগুলো হচ্ছে যে ফুড অর্থ হচ্ছে খাবার, ইট অর্থ হচ্ছে খাওয়া, হেল্প অর্থ হচ্ছে সাহায্য করে, ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, পিকচার অর্থ ছবি, সি অর্থ হচ্ছে দেখা, পোটেটো অর্থ হচ্ছে আলু, এনার্জি অর্থ হচ্ছে শক্তি, হেলথ অর্থ স্বাস্থ্য, নেক্সট অর্থ পরবর্তী, প্রোটিন অর্থ আমিষ এবং সর্বশেষ হচ্ছে স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী বা সবল। এরপর দেখো যে 3 নম্বর রয়েছে তোমাদের এখানে মেক 5 সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল, যে নিচের প্রতিস্থাপন ছক থেকে 5টি বাক্য তৈরি করে। এখান থেকে তোমাদের 5টি বাক্য তৈরি করতে হবে। তারপর তোমাদের এখান থেকে যে কাজটি, এই যে বাক্য তৈরি করলে এটি লক্ষ্য করলে পাওয়া যায় এটি যে হেলথ ইজ ওয়েলথ। দ্বিতীয় নম্বরটি হচ্ছে উই শুড অবজার্ভ দ্য রুলস অফ হেলথ টু কিপ ফিট, যে সুস্থ থাকতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। 3 নম্বর হচ্ছে উই শুড টেক এ ব্যালেন্সড ডায়েট, যে আমাদের উচিত সুষম খাদ্য গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে দ্য ফুড পিরামিড হেল্পস আস টু টেক এ গুড মিক্স অফ ফুডস, যে খাদ্য পিরামিড আমাদেরকে খাবারের সুষম বন্টন সাহায্য করে। 5 নম্বর হচ্ছে উই নিড টু মেক গুড চয়েস অফ ফুড, যে আমাদের ভালো খাবার বাছাই করা প্রয়োজন। এরপর তোমাদের যে কাজটি রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, যে নিচের শব্দগুলো দ্বারা অর্থপূর্ণ বাক্য গঠন করো। এখানে তোমরা বাক্য গঠনগুলো খুব ইজিলি করতে পারো। আজকে কিভাবে, যে ডিফারেন্ট দিয়ে দেখো, যে যদি বাক্য গঠন করে যে দেয়ার আর ডিফারেন্ট স্পোর্টস, তারপর হচ্ছে গ্রেন দিয়ে হয় যে গ্রেনস গিভস আস এনার্জি। তারপর হচ্ছে হেল্প, যে ফুডস হেল্পস আস টু সার্ভাইভ। তারপর আইস দেওয়া হয় যে ওপেন ইউর আইস, হেলথ দেওয়া হয় ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ফিশ দেওয়া হয় আই লাভ ফিশ কারি। তো এরপরে যে কাজটি আমরা দেখব, যে এখানে কিন্তু দেখো যে শব্দার্থগুলো দেখতে পেয়ে যাচ্ছি আমরা, এবং বাক্য গঠনগুলো দেখতে পাচ্ছি। এখন এছাড়াও আরো কিছু বাক্য গঠন রয়েছে যেগুলো আমরা এখন একটু দেখব। একটু দেখো যে বিনস দিয়েও যদি হয় যে বিনস হ্যাভ ভিটামিনস, মিল্ক দিয়ে হবে মিল্ক ইজ নাট্রিয়াস ফোর্স, স্ট্রং দিয়ে রিফার দিয়েছে স্ট্রং অ্যান্ড স্টাউট, ডিলাইসিয়াস দেওয়া হবে মাদার কুকস ডিলাইসিয়াস ডিশ, বডি দিয়ে হবে কিপ ইউর বডি গার্ম ফ্রি, চয়েস দেওয়া হবে হোয়াট ইজ ইউর চয়েস, যে তোমার পছন্দ কি। এরপরে যে কাজটি সেটা হচ্ছে রাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যার বিরাম চিহ্ন বড় হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লেখো। তো এখানে বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করলে দেখো যে এটা হয়। এখানে তোমরা এভাবে সাজিয়ে লিখবে দ্য ফুড পিরামিড ইজ এ চার্ট অফ ফুড, it tells us how much of each food group we should eat. 3 number হচ্ছে rice, roti and bread are grains. 4th number fruits and vegetables help our eyes and health. 5 number হবে meat, fish and chicken have protein. মানে হচ্ছে যেখানে ফুল স্টপ সেখানে ফুল স্টপ দিতে হবে, যেখানে কমা সেখানে কমা ব্যবহার করে এটা সম্পূর্ণ করতে হবে, এবং যেখানে বড় হাতের অক্ষর সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করে এটি শেষ করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। তোমাদের পুরোপুরি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, এমনকি কমেন্ট সেকশন দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করে পড়ে নিতে পারবে। তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।